হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে সানডে, ডিসেম্বরের 1 ডিসেম্বর আজকে। আর আজ থেকেই আমরা ঘোরা স্টার্ট করলাম। তো আমরা এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। এখন দিদি জামাইবাবু আসবে। আর এখানে পেছনে দেখো ফটোশ্যুট চলছে, দুই ঢঙি মিলে ফটোশ্যুট করছে এখন। আর আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো তুললাম। ওরা দুজন তুলছে আর আমরা তুলবো না কেন বলো? তা আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ফটো তুললাম। আর তারপরে দিদি জামাইবাবু আসবে, আসলে আমরা যাব। তো চলো, সবাই আমাদের সাথে আজকে সারাদিন থাকবে। আমরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা জানো, তোমরা ফ্যামিলি, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। দেখে দিদি জামাইবাবু দুজনেই চলে এসছে, কিন্তু কি বলতো, ট্রেন আমাদের 1 ঘন্টা লেট। এবার 1 ঘন্টা আমরা কি করব? স্টেশনে বসে থাকতে হবে। কি লাগবে বল? 1 টাকা 2 টাকা? এনে আমার ব্যাগটাই দিয়ে দিলাম। নে। চলো চলো, আমরা বিগ বাজার পর্যন্ত ঘুরে এসেছি, চলো। ওর কাছে ফোনটা নিয়ে ঝুলিদিকে বললাম, ঝুলিদি আচ্ছা কতটা এসে এলো। তুই খাবি? না, খুব নেশা হয়েছে কফি। এত সুন্দর জায়গা, দেখো খুব সুন্দর জায়গাটা। আর এখানে মনে হয় পানি ফল চাষ হয়, মানে অনেকটা জায়গা নিয়েই হচ্ছে এরকম একটা পুকুর টাইপের। তো আর এখানে ধান চাষ হয়, কিছু ধান উঠে গেছে, লাগিয়েছে। দেখো সবজি চাষ হচ্ছে চারিদিকে, ভীষণ ভালো লাগছে, এত সুন্দর। আমাদের কলকাতায় তো এরকম দেখা যায় না, তো যার জন্য আমাদের দেখে আরো বেশি ভালো লাগছে। আর দূরে এইখানটা মনে হচ্ছে চিংড়ি মাছ চাষ হয়। আমার জামাইবাবু বলছিল যে এরমভাবে চিংড়ি মাছ চাষ করা হয় এখানে। শিয়ালদা থেকে অনেকটাই রাস্তা, প্রায় 2-2.5 ঘন্টা হচ্ছে ট্রেনে। তো পরপর স্টেশনগুলো বেরোচ্ছে, আর এদিককার স্টেশনগুলো পুরো ফাঁকা, মানে গ্রাম সাইড তো। আর দেখো কি সুন্দর চাষ হচ্ছে, তারপর চিংড়ি মাছ চাষ হচ্ছে। এগুলো মনে হচ্ছে এই জলে মনে হয় চিংড়ি মাছ চাষ হচ্ছে, কারণ আমার জামাই বলছিল, আমরা ঠিক জানি না। হ্যাঁ, আর তারপরে ধান চাষ হচ্ছে, সবজি চাষ হচ্ছে, জায়গাটা খুব সুন্দর। এই করার চক্করে শুধু খাওয়াই হবে, ঘোরা আর হবে না। দেখা যায় খেয়ে দে যাওয়ার পর দেখবো কলকাতার জঙ্গল টঙ্গল বন্ধ। না আমার
এবার স্ট্যান্ডটা লাগিয়ে নেবো, নাহলে ওর অসুবিধা হচ্ছে। আমরাও তাই ভেবেছিলাম ফার্স্টে। একটা না, আমরা এখন চলে এসেছি টাকি স্টেশনে। আর এসেই আমরা একটা টোটো বুক করে নিয়েছি, কেননা এখানে ঘুরতে গেলে তোমার টোটো বুক করে নিতে হবে। টোটোওয়ালাই তোমাকে সব জায়গা ঘুরিয়ে দেখাবে। আর এই হচ্ছে ঘুরিয়ে দেখানোর প্রাইস। এটা তো কি কি আছে সেটা দেখে তারপরে যাই, কি কি আছে তো না ভাড়া এই গোবর বললাম। হ্যাঁ বুঝতেই পারছি না। 1100 টাকা অত সময় হবে না, উনি বলছে হবে পেয়ে যাবেন আপনি। কিন্তু না, আমি গোলপাতা জঙ্গলে অনেকক্ষণ থাকতে চাই। আগে খেয়ে নেই, তাহলে এই দ্বিতীয় সাইড সিনটা বসো আর এই নিচেরটা সার্ভিস। নদী পাড়টা ঘোরাবে না, নদীতে ঘোরাবে না এখানে মোটামুটি একটা সেই হিসেবে প্যাকেজ আপনার সাথে সব কম বলেছি ছজনার আপনার দাঁড়া আমি বলছি আমি শেষ করি আপনি শেষ করুন। যাওয়া 300 এখানে 6 টাকা হয়ে গেছে। না না আপনি ওই ফার্স্ট দেখার জিনিস হচ্ছে এই জোড়া শিব মন্দির। তো আমরা শিব মন্দিরে নামিনি, দূর থেকেই ঠাকুরকে প্রণাম করলাম, কেননা আমরা গোলপাতার জঙ্গলটা ফার্স্ট দেখতে যাবো। 4টের মধ্যে এখানে সব বন্ধ হয়ে যায়। আর আমরা এসছি লেট করে, যেহেতু 3টের সময় নেমেছি, ওই জন্য আমরা আগে গোলপাতার জঙ্গলটা দেখতে যাবো। আর তারপরে আর সময় থাকলে অন্যগুলো ভিজিট করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সবাই পাশে থেকো আর ফেসবুক থেকে ফলো করে দিও। এবার আসবে টাকির সেকেন্ড পার্ট, সেটা কিন্তু অবশ্যই দেখো।